এই হচ্ছে সেই জায়গা যেখানে জীবন্ত মানুষদেরকে বলি দেওয়া হতো। অমাবস্যার রাতে জীবন্ত মানুষের মাথা দেহ থেকে তা করে দেওয়া হতো। যে মানুষকে বলে দিত যে তারা ওই রক্ত দিয়ে তারা না অপরাধী না, ওই তারা যে পূজা হয় যে এখন আমাদের পাঠা বলি দেয়, সেই সময় ছেড়ে মানুষকে বলে নর বলে যেটা বলে মানুষকে বলে দিয়ে ওই রক্ত দিয়ে তারা দেবদেবীর পূজা করত। পীর সাধকের পুণ্যভূমি হিসেবে পরিচিত বাংলাদেশের রাজশাহী নগরী। প্রাচীন আমলে রাজশাহী নগরী কুসংস্কার, অপপ্রচার আর অন্ধকারে ডুবেছিল। এই শহরে আলোর পথ এবং শান্তির বাণী নিয়ে এসেছিলেন আল্লাহর এক অলি। বাগদাদ থেকে মনে করেন যে আপনার পাঠায় কুমিরের যে কুমিরটা আছে না, কুমিরের পিঠে এসেছে। এটা কি কুমির? এটা কুমিরের, এটা কুমিরের, এটা হলো কুমিরের না, কুমিরের খবর। এই সেই কুমিরের কবর যার পিঠে চড়ে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি রাজশাহীতে এসেছিলেন বলে লোকমুখে শোনা যায়। ইতিহাস থেকে জানা যায় হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15তম বংশধর এবং বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে ছিলেন নাতি শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের কাছে হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এমন কিছু তথ্য এবং উনার পুরো মাজারটি দেখাবো। সেই সাথে উনার ব্যবহৃত শত শত বছর পুরনো এমন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যে জিনিসগুলো এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি। পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। ওখানে বলে দিত মনে করেন বাইন্দা রাখতো, আর এখানে দিত বলি আপনি ওটা আপনার ওই আগে যে আপনার নগ্র বাদশা ছিল ওই দিত। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের কাছে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির রাজশাহী আগমন এবং উনার জীবনের সংক্ষিপ্ত ইতিহাস এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা বাংলাদেশের একটি প্রাচীন নগরী রাজশাহী। বর্তমানে বাংলাদেশের একটি অন্যতম সুন্দর শহরও বলা চলে রাজশাহীকে। বাংলাদেশের অন্য যে কোনো জেলার চেয়ে রাজশাহীর ইতিহাসটা একটু বেশি আকর্ষণীয়। রাজশাহীর সেই প্রাচীন আমলের গড়রাজ্য, দেওরাজের শাসন শোষণ, কালো জাদু, নরবলি এই সব কিছু মিলিয়ে সেই সময় রাজশাহী ছিল চরম একটি খারাপ অবস্থার মধ্যে। কিন্তু বর্তমান রাজশাহী এত চমৎকার, এত সুন্দর, আপনি যদি রাজশাহী ভ্রমণে না আসেন তাহলে বুঝতেই পারবেন না যে আসলে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম সুন্দর শহর হচ্ছে রাজশাহী। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি রাজশাহীর দরগাপাড়ায়, যেখানে আল্লাহর একজন বিখ্যাত অলির মাজার আছে। হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফটি রাজশাহীর দরগাপাড়ায় অবস্থিত। প্রিয় দর্শক, আমি মাজারের ভিতরে প্রবেশ করেছি। মাজারে ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে একটি প্রাচীন জলাশয় বা পুকুর। এই পুকুরেই কিন্তু যে কুমিরের পিঠে চড়ে লোকমুখে প্রচলিত একটি ইতিহাস আছে, সেই কুমিরটা কিন্তু এখানেই বাস করত। বর্তমানে মাজারে সংস্কার কাজ চলছে। মাজারকে সুন্দর করার কাজের জন্য সরকার থেকে কিন্তু অনেক বড় ধরনের বরাদ্দ দেওয়া হয়েছে। এই হচ্ছে আল্লাহর অলির মাজার, এখানেই কিন্তু আছে। আপনাদেরকে জানিয়ে রাখি, হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15তম বংশধর ছিলেন বলে ইতিহাস থেকে জানা যায়। আরও যে তথ্য জানা যায়, বড় পীর আব্দুল কাদের জিলানী উনার দাদা ছিলেন। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন একটি গড়, এটি হচ্ছে কিন্তু তার হুজরাখানা। প্রিয় দর্শক, এই সেই ঘর যেখানে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি ইবাদত বন্দেগী করতেন, আরাম করতেন। এটি হচ্ছে সেই ঘর। হুজরাখানার পাশেই আছে আরও একটি ভয়ঙ্কর ঘর, যে ঘরে প্রতি অমাবস্যার রাতে জীবন্ত মানুষদেরকে বলি দেওয়া হতো। প্রিয় দর্শক, এই মাজার, এই ঘর সব কিছু সম্পর্কে সব ইতিহাস জেনে আপনাদের কাছে জানার চেষ্টা করব। আমি এই জায়গার যিনি খাদেম আছেন ওনার সাথে কথা বলবো এবং ওনার কাছ থেকে সব তথ্য এবং ইতিহাসগুলো জেনে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি মাজার সামনে। এই মাজারটি হচ্ছে সেই কুমিরের মাজার, যার পিঠে চড়ে রাজশাহী বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন বলে লোকমুখে জনশ্রুতি আছে। সেই কুমিরের মাজারটা কিন্তু আল্লাহর এই অলির মাজারের সামনেই আছে। আর এই যে গড় দেখতে পাচ্ছেন, এই গড়ের ভিতরেই কিন্তু শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফটি। প্রাচীন আমলে রাজশাহীতে
ক্ষমতা বা শাসন করত দেওরাজরা। এই দেওরাজরা ছিল অত্যন্ত অত্যাচারী এবং তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত, যার জন্য কিন্তু তারা নরবলি দিত, মানে জীবন্ত মানুষদেরকে বলি দিত। তো প্রিয় দর্শক, আমরা ইতিহাস থেকে জানতে পারি এই আল্লাহর অলি এবং বিভিন্ন অলির আগমনের কারণে এই যে নরবলির যে প্রথা বা কুসংস্কার এগুলো দূর হয়েছে এবং এই এলাকাতে ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার ঘটেছে আল্লাহর এই অলি এবং আরও কয়েকজন অলির আগমনের কারণেই। বাগদাদ থেকে কুমড়ের পিঠে এসেছিল আপনার ইয়ার থেকে, বাগদাদ থেকে এখানে রাজশাহীতে দেওয়ার পরে আপনার হিন্দুর একটা মনে করেন বলি দেওয়ার লেগে, হিন্দুর এক ছেলেকে লেয়ার লেগে মনে করেন বলি দেওয়ার লেগে এখানে পূরণ করেন, করার পরে মনে করেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা এখানে এসে মনে করেন যে বাবাজিকে পাঠায়, মখদুম বাবাকে পাঠানোর পরে মনে করেন যে ওখানে বগলের তলে রেখে দেয়। ওকে বগলের তলে রাখার পরে হিন্দুর যে বালককে ওকে মনে করেন যে আপনি সকালবেলাতে বলকে বলি দেওয়ার লেগে রাখার লেগে ওই সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়েতে বগলের তলে রেখে দেয় যে তুমি চলে যাও, কালকে সকালে তোমার ছেলেকে পেয়ে যাবা। সকালে এসে আপনার ইসলাম প্রচার করার লেগে মনে করেন যে আপনাকে পূরণ করে এখানে। আচ্ছা, বলির ঘর ওখানে বলি দিত মনে করেন বাইন্দা রাখতো আর এখানে দিত বলি আপনার 600। ওটা আপনার ওই আগে যে আপনার নগর বাদশা ছিল ওই দিত। আচ্ছা, কারে দিত? মানে মুসলমানদের কি? মুসলমান হিন্দু সবাইকে দিত। মানে অপরাধ ধরে নিয়ে আসে মনে করেন যে ওদেরকে বলি দিত। অপরাধ করলে কোনো দোষ করলে এটা তেলে আসে মনে হয় অত্যাচার করতে হতো। অত্যাচারীরা যা ছিল এটা 600 বছর, মানে কিছু কম 600 বছর চলছে। আর এরকম আগে। আচ্ছা, আর ওনাকে তো বাগদাদ থেকে মনে করেন যে আপনার পাঠায় কুমিরের যে কুমিরটা আছে না, কুমিরের পিঠে এসেছে। এটা কি কুমির? এটা কুমিরের, এটা কুমিরের, এটা হলো কুমিরের না, কুমিরের খবর। ও আচ্ছা, 600 বছর আগে আবার এ দেখেন দর্শক, এই হচ্ছে সেই ইতিহাসের ঘর, যে ঘরের মধ্যে মানুষদেরকে বলি দেওয়া হতো বলে ইতিহাস থেকে আমরা জানতে পারছি। চলুন আমরা দেখি। দেখতে পাচ্ছেন হয়তো মানে একেবারে হয়ে গেছে এই সেই জায়গা, এই জায়গাতে নাকি বলি দেওয়া হতো মানুষকে। প্রিয় দর্শক, আমরা এখন শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের খাদেম হিসেবে দায়িত্বরত যিনি আছেন, ওনার কাছ থেকে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের সকল ইতিহাস জানার চেষ্টা করব এবং সেই সাথে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কীভাবে রাজশাহীতে এসেছিলেন এবং এই অঞ্চলে কিভাবে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন সেই তথ্যগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে জানবো আল্লাহর এই ওলি কীভাবে রাজশাহীতে কীভাবে এসেছেন এবং সেই সাথে তিনি কীভাবে এই এলাকাতে ইসলাম ধর্ম প্রচার করেছেন এবং তার সাথে ঘটে যাওয়া সকল ইতিহাসগুলি যদি আপনার আমাদেরকে সংক্ষেপে বলতেন। আসসালামু আলাইকুম। আমি শাহ মখদুম রহমতুল্লাহ মাজার শরীফের খাদেম। আমার নাম মোহাম্মদ জলিলুল হক। আর শাহ মখদুম রহমতুল্লাহ এর ইতিহাস অনেক লম্বা, সংক্ষিপ্ত আমরা বলি যে উনি জন্মগ্রহণ করেছেন 1216 খ্রিস্টাব্দে ইরাকের রাজধানী বাগদাদ শরীফে। ওনার বাবা আজাল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই, ওনার দাদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। উনি 1287 খ্রিস্টাব্দে ইসলাম প্রচার উদ্দেশ্যে তিনি ভারতবর্ষের নোয়াখালী, কাঞ্চনপুর, এরপর আসলে সেই বাগানা স্থান, ওখান থেকে তিনি ইসলাম প্রচার করেন। এই অঞ্চলে ছিল হিন্দু রাজা দেবরাজ, যিনি মানুষকে বলি দিতেন। তার নমুনা আপনারা দেখলেন, মানুষকে বলি, জি তার নমুনা আছে। তিনি মানুষকে বলে দিতেন, ইসলামিক কার্যকলাপে লিপ্ত ছিল। আল্লাহর হুকুমে তিনি আল্লাহর ওলি হযরত শাহ মখদুম হতে এসে তিনি মানুষদেরকে আস্তে আস্তে ইসলামের দিকে দাওয়াত দিয়ে কনভার্ট করার পরে তিনি রাজাকে দাওয়াত দিলেন। রাজা অস্বীকার করলো। অস্বীকার করার কারণে তেনার সঙ্গে তিনি যুদ্ধ ঘোষণা হল। তিনি একবার না দুইবার না এভাবে দীর্ঘ 39 বছর 3 বার যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠিত করে রাজা পরাজিত হয়েছে এবং ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে 1331 খ্রিস্টাব্দে তিনি উপাধি বরণ করেছেন এবং তার মাজার শরীফ এখানে আছে। কথিত আছে যে উনি পানিপথে কুমিরে পিঠে যাতায়াত করতেন, সেই কুমিরের কবর মাজার এখানে আছে এবং তার পাশে একজন আছেন আল্লাহর ওলি হযরত শাহ নূর রহমতুল্লাহ আলাইহি। উনি তার ভাইয়ের বংশের সন্তান শাহ নূর রহমতুল্লাহ আলাইহি। উনি ওফাতের 265 বছর পরে উনি এসেছেন, এসে তার এই খেলাফতির দায়িত্ব নিয়ে ইসলাম প্রচার করেছেন এবং তিনি উপাধি বরণ করছেন। তার মাজার শরীফ এখানে আছেন। এলো তার সংক্ষিপ্ত পরিচয়। আর আরেকটা জিনিস আছে, উনি যে ঘরে ইবাদতবন্দি করতেন তার হুজরাখানা নামক স্থান, সেই ঘরটা এখানে আছে। এই তিনি নফল নামাজ জিকির আজকার করতেন এই ঘরে। আচ্ছা, ওনার ব্যবহৃত কোনো জিনিসপত্র বা সেই সময়কার পুরানো কোনো স্মৃতি বিজড়িত কোনো জিনিস আছে কিনা আপনাদের? আমাদের কাছে তেমন কিছু না। একটা জিনিস আছে, 3টা জিনিস আছে, যেটা কাঠের উপর বসে যে অজু গোসল করতেন সেই পিঁড়িটা আছে। আচ্ছা, আর ওনার পায়ের একটা
একটা খড়ম আছে। আচ্ছা। আমরা ইতিহাসে পাই যে তার দুটা খড়ম, একটা খড়ম যুদ্ধক্ষেত্রে যেমন শত্রুদেরকে আঘাত করেছিল, আচ্ছা আচ্ছা। সেই সময় একটা গেছে, আর একটা খড়ম অবশিষ্ট আছে। আর মাথায় যে পাগড়ি ব্যবহার করতেন সেই দুটো পাগড়ি মোবারক আছেন ওনার এখানে আছে। জি আছে। আচ্ছা, এই যে মানুষদেরকে বলে দিত যে রাজা, ওনার নামটা কি বলছিলেন হুজুর? ওনার নাম সে দেবরাজ। দেবরাজ হিন্দু রাজা ছিলেন। হিন্দু রাজা কিন্তু মানে মানুষদেরকে বলে দিতে কি উনি কি শুধু হিন্দু মুসলিম সবাইকে দিতেন না, শুধু আমরা পাই মুসলমানদের? যে মানুষকে বলে দিত যে তারা ওই অপরাধ রক্ত দিয়ে করে। তারা না অপরাধী না, ওই তারা যে পূজা হয় যে এখন আচ্ছা, আমরা আচ্ছা। পাঠা বলি দেয়, আচ্ছা, আচ্ছা। সেই সময় সেটা মানুষকে বলে নর বলে যেটা বলে, নর বলে যেটা মানুষকে বলে দিয়ে ওই রক্ত দিয়ে তারা দেবদেবীর পূজা করত। পূজা করতো। মানে ওইটা মানে কোনো মানে হিন্দু মুসলিম এটা কোনো বিষয় আমরা না। শুনি যে বলে যে মুসলমান, এখন আমরা ওর আর ইতিহাসে এটা যাই তো না। আসলে অনেক পিছনের ইতিহাস। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। মানে এই জিনিসগুলো বন্ধ হয়েছে আল্লাহর এই ওলির আগমনের কারণে। ইসলাম উনি আসার পরে এগুলা বন্ধ হয়েছে এবং ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এখানে মানুষ কেউ ইবাদত করতো না, সবাই হিন্দুই ছিল, মুসলমান মুসলিমে ছিল অল্প, তারাও ভয় ভীতিতে থাকতেন। ইসলাম মানে নামাজ পড়লে ভয় করতো এবং গোপনে তারা ইবাদত করতো, প্রকাশেও করতো, কিন্তু গোপনে আমরা ইতিহাস যেটা পাই। মানে ইসলামের সবচেয়ে বেশি প্রসার ঘটছে ওনার আগমনের কারণে এই রাজশাহী অঞ্চলে, এই অঞ্চলে। বিভিন্ন অঞ্চলে, আমাদের এই অঞ্চলে বাংলাদেশকে 12 আলিয়া দেশ বলা হয়। আসলে এক একটা অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে এক এক জায়গায় পাঠিয়েছেন, সেই জায়গাগুলোকে ইসলাম প্রচার করে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। যেমন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপন রহমতুল্লাহ আলাইহি এবং চিটাগাঙ্গে বাইজি মুসলিম রহমতুল্লাহ আলাইহি, তারপরে বারাউলিয়া রহমতুল্লাহ, এরকম বিভিন্ন জায়গায় আল্লাহর ওলি আছেন। সেই পরিপ্রেক্ষিতে হযরত শাহ মুকদুম রহমতুল্লাহ একজন আল্লাহর ওলি, উনি আছেন এই অঞ্চলে ইসলাম প্রচার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে Thank you. সংক্ষিপ্ত করে আমাদের কত সুন্দর করে ইতিহাসগুলো দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই হুজরাখানা যার ভেতরে শাহ মুকদুম রূপুস রহমতুল্লাহ আলাইহি ইবাদত করতেন বলে জানা যায়। বর্তমানে এই গড়টি তালাবদ্ধ থাকে। এই গড়ের ভিতরে শাহ মুকদুম রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত অনেক প্রাচীন জিনিসপত্র আছে। উনার মাথার পাগড়ি, উনি যেই জায়গায় বসে অজু করতেন যে পাথরে, এবং উনার ব্যবহৃত অনেক প্রাচীন জিনিস কিন্তু এখানে সংরক্ষিত আছে। এই জিনিসগুলো অনেক প্রাচীন। এগুলো দেখতে পেরে আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি খুশি যে এই জিনিসগুলো আমি দেখতে পেরেছি। এই গড়টা কিন্তু সবসময় বন্ধ থাকে। অনেক রিকোয়েস্ট করার পর খাদেম সাহেব আমাদেরকে এই গড়ে প্রবেশের অনুমতি দেন এবং এই জিনিসগুলো আমরা দেখতে পাই। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা কিন্তু রাজশাহী ভ্রমণে গেলে আল্লাহর এই অলির মাজার জিয়ারত করে আসবেন এবং এই যে ইতিহাসগুলো আছে এই ইতিহাসগুলো জানার চেষ্টা করবেন। আর একটি কথা, মাজার ভ্রমণ করবেন, মাজার জিয়ারত করবেন, কিন্তু মাজারে কখনো সিজদা কিংবা শিরকমূলক কাজ করবেন না। এইসব কাজ থেকে বিরত থাকবেন। প্রিয় দর্শক, চেষ্টা করেছি হযরত শাহ মুকদুম রূপুস রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের সকল ইতিহাস এবং সকল তথ্য আপনাদের কাছে শেয়ার করার। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।